প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষা দিতে পারছে না কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের 10 শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোসাম্মদ আসমা নামে এক অভিভাবক। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীম, সহকারী শিক্ষক মাঝারুল, মুজাম্মেল ও শাকাওয়াতকে গাফিলতির কারণে বিদ্যালয়ের 10 জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি। কিন্তু কয়েকদিন আগেও ওই 10 জন শিক্ষার্থীর অভিভাবকগণ প্রধান শিক্ষকের কাছে প্রবেশপত্রের কথা জিজ্ঞাসাবাদ করলে আসবে বলে আশ্বস্ত করেছিলেন। 10 পরীক্ষার্থীর কাছ থেকে ফর্ম পূরণের ফি বাবদ ৩,৫০০ টাকা নিয়েছিলেন। কারো কাছ থেকে 4,000, এমনকি 7,000 টাকা করে নিয়েছেন বলে শোনা গেছে। 8 তারিখ গেছি স্কুলে অ্যাডমিটানোর জন্য, কিন্তু টিচার আমাদেরকে দেয় নাই অ্যাডমিট। আর টিচারে বলতেছে অ্যাডমিট আসে নাই আমাদের, কিন্তু 9 জন লগের ছাত্রদের আসছে, কিন্তু আমাদের 11 জনের আসে নাই। স্যারে বলতেছে যে তোমরা পরীক্ষাতে 2-3 রাতে ফেল করছো, তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ফর্ম ফিল আপ জমা হয় নাই, তো তোমরা পরীক্ষা দিতে পারবে না। পরে স্যারে বলছি, স্যার আমরা পরীক্ষা দিতে পারবো না, ঠিক আছে 2-3 রাতে ফেল করছি, কিন্তু আপনি তো আমাদেরকে আগে জানাবেন যে আমরা পরীক্ষা দিতে পারবো না। তাহলে আপনি ফর্ম ফিল আপের টাকা নিয়ে কিসের জন্য আমাদেরকে ফর্ম ফিল আপ দিয়েছেন না, আর কে জন্য আমাদের অ্যাডমিট কার্ড আসে না। শিক্ষকের সাথে আলাপ করছে, স্যার তো আমার ছোটো বোনের লাইফটা তো আপনি নষ্ট করে দিলেন। বলতেছে যে স্যারে বলে যে স্টুডেন্টের লাইফ নষ্ট হবে, মানে কি একটা বছর গেলে কাজ যাবে, এটা কি ব্যাপারে? এটা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা এমপিও ভুক্ত না, স্বীকৃতিপ্রাপ্ত না, কিছুই না। তো ওই প্রতিষ্ঠান থেকে তারা পড়ছে, তারা একরকম প্রতারণার শিকার হচ্ছে। হ্যাঁ, টাকা পয়সা নিচ্ছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপ করে নাই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলে সে অনুযায়ী পরে ব্যবস্থা নেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।